हेलो फ्रेंड्स, वेलकम टू माय डीएस बांगला यूट्यूब चैनल एंड बैक टू माय न्यू ভিডিও। তো বন্ধুরা চলে এলাম নতুন একটি আপডেট নিয়ে। তো আজকে দেখাবো কেন্দ্রের নতুন একটি প্রকল্প নিয়ে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মূল ভিডিওতে। সেন্ট্রাল স্কিম যেটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন। তো সবার প্রথমে জানা দরকার যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন কি বা কেন এটা করতে হবে বা কিভাবে করব, এর সমস্ত প্রসেস ক্রাইটেরিয়া নিয়মকানুন সমস্ত কিছু আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি আমি ছোট্ট বানাবো। তো প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি নিরাপত্তা দিতে ভারত সরকার একটি পেনশন যোজনা চালু করেছে, যার নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। 15 ফেব্রুয়ারি 2019 থেকে কেন্দ্র সরকার এই পেনশন স্কিম চালু করেছে। সরকারি এই যোজনা পরিচালনা করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই প্রকল্প রূপায়ণ করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC এবং CSC গভর্নমেন্টস সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের CSC SPV অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মরত অর্থাৎ যারা CSC VLE তারা এই পেনশন যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। এই যোজনার অন্তর্ভুক্ত থাকলে কোনো ব্যক্তি অবসরে বয়স অতিক্রম করার পর অর্থাৎ 60 বছর পর থেকে প্রত্যেক মাসে ন্যূনতম 3000 টাকা করে নথিভুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্টে পেনশন হিসেবে পাবেন। অর্থাৎ তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। তবে তার জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হবে এবং কত টাকা প্রিমিয়াম হবে সেটি নির্ভর করবে এই স্কিমে নথিভুক্তকরণের সময় আবেদনকারীর বয়স অনুযায়ী। অর্থাৎ আপনি কোন বয়সে গিয়ে আবেদন করছেন সেই বয়স অনুযায়ী কিন্তু আপনার প্রতি মাসে জমা দেওয়া টাকার পরিমাণ নির্ধারিত হবে। এই স্কিমে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো প্রত্যেক মাসে আপনি যে পরিমাণ প্রিমিয়াম দেবেন অর্থাৎ যে পরিমাণ টাকা আপনি জমা করবেন সেই সম পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পেনশন অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ আপনি যদি 28 বছর হয়ে থাকেন, আপনার যদি 100 টাকা প্রতি মাস অ্যাকাউন্ট থেকে ডেবিট হতে থাকে, সরকার কিনাকে 100 টাকা টোটাল, তাহলে 200 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলো। তবে সেটা শ্রমযোগী মানধন একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে জমা হবে। সবার প্রথমে জানা দরকার যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন আবেদন করলে যে পরিষেবা পাবেন PMSYM পেনশন স্কিমের উল্লেখ করার মতো বিষয়গুলি হলো, অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন উল্লেখযোগ্য বিষয়গুলি হলো ন্যূনতম মাসিক পেনশন 3000 টাকা। অর্থাৎ আপনি যেটা করলেন 60 বছর পর আপনি যেটা পাবেন সেটা আপনার প্রতি মাসে থাকবে 3000 টাকা পেনশন। 60 বছরের পর থেকে জীবনব্যাপী পেনশন পেতে থাকবেন। নিয়মিত অনুদান দিতে থাকাকালীন 60 বছর আগেই কোনো গ্রাহক মারা গেলে গ্রাহকের স্ত্রী স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারবেন। রয়েছে ফ্যামিলি পেনশনের সুবিধা। পেনশন পেতে থাকাকালীন গ্রাহক মারা গেলে গ্রাহকের স্ত্রী এবং স্বামী 50% পেনশন পেতে থাকবেন। গ্রাহক এবং গ্রাহকের স্ত্রী কিংবা স্বামী উভয়েই মারা গেলে সমস্ত টাকা পেনশন ফান্ডে ফেরত চলে যাবে। অর্থাৎ ফ্যামিলি যদি যার নামে করা আছে তিনি যদি মারা যায় তাহলে তার ফ্যামিলি পাচ্ছেন, যদি ফ্যামিলি এবং ক্যান্ডিডেট যদি মারা যায় তাহলে সমস্ত টাকাটা পেনশন ফান্ডে চলে যাবে। প্রয়োজন হলে এই স্কিম বন্ধ করতেও পারবেন। এই স্কিমে সংযুক্ত হওয়ার 10 বছরের মধ্যে বার্ধক্যের আগে অর্থাৎ 60 বছর বয়সের আগে যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা টাকা সেভিংস ব্যাংকে সুদের হারে ফেরত পাবেন। অর্থাৎ আপনি যদি 2 বছর চালিয়েছেন তারপরে ভাবছেন যে চালাবেন না বা আপনি মানধনটা বন্ধ করতে চান, তাহলে কিন্তু সেটা ব্যাংকিং সুদের হারে সেভিংস সুদের হারে আপনি কিন্তু অ্যাকাউন্টে ফেরত পাবেন। আর এই স্কিমে সংযুক্ত হওয়ার 10 বছর পরে বার্ধক্যের আগে অর্থাৎ 60 বছর বয়সের আগে যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা টাকা
পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাংকের সুদের হারে ফেরত পাবেন, যেটি রাশিটি বেশি হবে। এই স্কিমে নিয়মিত অনুদান দিতে থাকাকালীন 60 বছরের আগেই কোনো গ্রাহক স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন এবং অনুদান না দিতে পারেন, তাহলে গ্রাহকের স্ত্রী কিংবা স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারেন। যদি বন্ধ করেন তাহলে গ্রাহকের জমা করা টাকা পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাংকের সুদের হারে ফেরত পাবেন। অনলাইন নথিভুক্তকরণের জন্য মানধন.in আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। মাসিক অনুদান জমা করতে কোথাও যেতে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এটা কেটে যাবে। কোনো আয়ের প্রমাণপত্র লাগবে না, অর্থাৎ আপনি যে ইনকাম সার্টিফিকেট কিছুই লাগবে না। এই স্কিমের পেনশন ফান্ড পরিচালনা করা এবং পেনশন দেওয়ার দায়িত্ব রয়েছে LICI, অর্থাৎ LIC এই ডিপার্টমেন্টটাকে হ্যান্ডেলিং করবে এবং কন্ট্রোল করবে। LIC এর সঙ্গে কিন্তু জড়িত। তো PMSYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিমের মাধ্যমে সংগৃহীত টাকা ভারত সরকার দ্বারা বর্ণিত নিয়মের বিনিয়োগ করা হবে। কারা এই স্কিমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে কি কি নিয়ম আছে সেগুলো আমি বলবো। তো যারা আবেদন করবেন তাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, মাসিক আয় 15,000-এর কম হতে হবে, আধার নম্বর থাকতে হবে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারী আয়কর দাতা হলে হবে না। সংগঠিত কর্মীদের NPS ESIC করা থাকলে হবে না, অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী কিংবা ন্যাশনাল পেনশন স্কিম যারা পায় তারা কিন্তু আবেদন করলে এটা হবে না। এটা সাধারণ শ্রমযোগী মানুষের জন্য, যারা কাজ করে জীবিকা অর্জন করে, যারা শ্রম দিয়ে নিজেদের সংসার যাপন করে, তাদের জন্য এটাই। অনলাইনে আবেদন করার সময় যে সকল ডকুমেন্টস আপনারা সঙ্গে রাখবেন কিংবা অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে ডকুমেন্টস আপনাদের প্রয়োজন সেটি হলো আধার নাম্বার অবশ্যইভাবে নিয়ে যেতে হবে, মোবাইল নম্বর, অবশ্যই একটা ইমেল আইডি লাগবে, পেশা বা কাজের ধরন অর্থাৎ আপনি কি কাজ করেন, আপনার জীবিকা কি, ব্যাংকের বিবরণ অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, বিবাহিতদের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর নাম, সেটা যেটা স্পাউস নেম কিংবা নমিনি হিসেবে রাখার জন্য, মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি যদি কাউকে রাখতে চান তার ডকুমেন্টস, সেটা যদি নিজের স্ত্রীকে রাখতে চান কিংবা নিজের স্বামীকে যদি রাখতে চান সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের ডকুমেন্টস কিন্তু এখানে আনতে হবে। একজন নমিনিও আপনি করতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় যে প্রত্যেক মাসে প্রদীয় অর্থ আপনি যে টাকাটা আপনার ভুক্তভোগী হবেন, তো আপনার যদি 100 টাকা কিংবা 110 টাকা কিংবা 115 টাকা করে প্রতি মাসে একটা স্কিম ফিক্সড হয়ে যায়, তো আপনার বয়স অনুযায়ী এটা ফিক্সড হয়। এটা যদি ফিক্সড হয়ে যায় তো অটোমেটিক মাধ্যমে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার যে পেনশন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ শ্রমযোগী মানধন যে একটা পেনশন তার যে একটা অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্টে জমা হবে। তো প্রত্যেক গ্রাহক তার 60 বছরের বয়স অবধি যথাবিহিত মাসিক প্রিমিয়াম জমা করে যেতে হবে। তো বন্ধুরা, যারা এই বিজ্ঞপ্তিটা এবং এই ভিডিওটি দেখার পর এখনও মনে মনে কিছু সংশয় আছে বা সংশয় মনে করছেন, তাদের জন্য আমার নিজস্ব কয়েকটি অভিমত আমি নিচে দেখাবো। তো যারা মনে করছেন যে সরকার কত দেবে, এই ভিডিওটি দেখার পরেও যারা বুঝতে পারছেন না তাদেরকে বলি, যাদের বয়স অনুযায়ী যে টাকাটা ফিক্সড হবে, ধরুন আপনার বয়স 18 বছরে বেশি 20 বছর, তো আপনার ধরুন 90 টাকা ফিক্সড হলো, তো আপনি 90 টাকা দিচ্ছেন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 90 টাকা নিচ্ছে এবং কেন্দ্র সরকার আপনাকে 90 টাকা দিচ্ছে। টোটাল আপনার পেনশন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 180 টাকা জমা হচ্ছে। তো এই জমাটা কিন্তু আপনার ওই 18 বছর
থেকে 60 বছর পর্যন্ত জমা করতে হবে। 60 বছর জমা করতে হবে না, 60 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আপনার বয়স যখন 60 বছর হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে জমা করতে হবে, তারপরে ওই ফেসিলিটিগুলো আপনি পাবেন। তো প্রত্যেকের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা দেখছেন বা যারা আমার চ্যানেলে অটোমেটিক ভিডিওগুলো সবসময় দেখেন অল টাইম, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককেই বলবো যে আপনারা নিজেরা কিন্তু এটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন একটা আবেদন করে রাখতে পারেন। এটা আপনাদের একটা ব্রাইট ফিউচার। তো সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যে ভিডিওটি দেখা মাত্রে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান কিংবা চাকরির খবর কিংবা এই ধরনের কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প এবং নানা ধরনের নতুন আপডেট জানতে চান, অবশ্যইভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো এরপরে আমরা নতুন নতুন ভিডিও আনতে চলেছি ও আনবো। তো সেই জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।